সকাল থেকে কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব বুঝতেই পারছিলাম না। সকালে উঠে আমি কিন্তু প্রায় আধ ঘন্টার মতন থমকে বসেছিলাম। আসলে আমার বর আজকে চলে যাবে। এই যে একা একা আমার কিন্তু দিন গোনা শুরু হবে। একা একা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একা বাড়িতে থাকা অনেকটাই কষ্ট। সত্যি কথা বলতে আমার ছেলে এখনো ছোট। ওকে নিয়ে নিয়ে আমার কিন্তু সমস্ত কাজকর্ম করতে হয়। ও যদি বাড়িতে থাকে আমার অনেক দিক থেকেই সুবিধা হয়, তবে কিছু করার নেই, ওকে কিন্তু যেতেই হবে। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7:30। আর ভাবলাম চলো আগে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু চা বানিয়ে নিয়েছি। আসলে কি বলতো, বর যেহেতু চা খায় আর আমিও কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করি, আমার বরকে বানিয়ে দিলে ও খায়, এমনিতে বলে না ওকে যে আমাকে একটু চা করে দিতে, কারণ আমার বরের সেরকম নেশা নেই আর কি, দিলে খাবে না দিলে খাবে না। তো যাই হোক, সকালবেলা এক কাপ চা খেলে না অনেকটা ভালো লাগে। তো আজকে চায়ের মধ্যে চিনি দিলাম, আমার জন্য না আলাদা করে আর বানাইনি। আমি তো চিনি খাই না, একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি। এমনিতেই কিন্তু দুধের চা করে এভাবে খাই। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু খেয়ে নিই, আলাদা করে আর বানালাম না। আর এদিকে আমরা চাটা খেয়ে নিয়েছি আর ছেলের টিফিনটাও রেডি করে দিলাম। আর আজকে ছেলেকে খাওয়ালাম সুজির, কারণ সুজির পায়েসটা ওকে কিন্তু খুব সুন্দর করে বাটার দিয়ে বানিয়ে দিলে ও কিন্তু ভীষণ ভালো খায়। আসলে বাচ্চা না যে খাবারটা খেতে ভীষণ পছন্দ করে, আর সে খাবারটা আমি বারবারে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম, যদি কাজকর্মগুলো করতাম তাহলে আমার অনেক আগে কাজকর্মগুলো হয়ে যেত। আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আমার ছেলেও না কালকে রাতে এক ফোঁটা ঘুমায়নি। আর আজকেও বলছে আমি কিছুতেই স্কুলে যাব না, না হলে পাপা চলে যাবে। ও কিন্তু এখন অনেকটাই বুঝতে পারে। তো যাই হোক, এবার কিন্তু আমার বর একদমই কম ছুটি নিয়ে বাড়িতে এসছে, কারণ ওর কিন্তু কাজের প্রচুর পরিমাণে চাপ। আর আমাদের বাড়িতে এত পরিমাণে টিকটিকি, কি বলবো বন্ধুরা, মানে ঘর গুছিয়ে রাখলে আমার কিন্তু ঝাড় দিতে হয়। আমার কিন্তু বিছানাটা রাতেরবেলা ঘুমানোর আগে ঝাড়টার দিয়ে রাখি, তারপরও দেখি মানে কেমন একটা হয়ে থাকে। অনেক সময় কি বলতো, বালিশের নিচে টিচে টিকটিকি বসে থাকে। তো সে কারণে আমাকে কিন্তু সকালবেলা বিছানাটা গোছানো থাকলেও সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়, যেহেতু ছোট্ট বাচ্চা আছে, বুঝতেই পারো। মানে এত পরিমাণে টিকটিকি, কি আর বলবো বন্ধুরা, অনেক সময় ভয়েস ওভারও দিতে পারি না, জানো তো, টিকটিকির যন্ত্রণা। তো ঘরটা একদমই অগোছালো হয়ে আছে। তো বরের জামা কাপড়গুলো আমি আলাদা করে গুছিয়ে রাখছি, কারণ ওর ব্যাগপত্র এখনও গোছায়নি। ও যেহেতু একদমই কম দিনের জন্য বাড়িতে এসছে, সে কারণে জামা কাপড়ও সেরকম নিয়ে আসতে আমি বারণ করেছিলাম। প্রত্যেকটা বার আসলেও 15-20 দিনের ছুটি নিয়ে আসে, এবার কিন্তু এক সপ্তাহের জন্য এসছে। তো যাই হোক, সবটা আমি গুছিয়ে রাখবো। তার আগে আমি এখন ওই যে জায়গাতে রাখলাম, আমার বর কিন্তু ছেলেকে স্কুলে দিতে গেছে। তো ভাবলাম চলো তার মধ্যে আমি কাজকর্মগুলো সেরে নিই। বেশ অনেক দিন হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছগুলো না একদমই জলটা চেঞ্জ করছিলাম না। আগে কিন্তু সপ্তাহে 2 দিন মানি প্ল্যান্ট গাছগুলো চেঞ্জ করতাম জলটা আর কি। মানি প্ল্যান্ট গাছের না জলটা যত বেশি চেঞ্জ করবে, গাছটা বেশি পরিমাণে গ্রো করে। তবে জানো তো, ঘর দুয়ার গোছানো থাকলে মন থেকে অনেকটা ভালো লাগা কাজ করে। সকাল সকাল আমি চেষ্টা করি ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিতে। দেখবে সকালে যদি আমাদের বাইরের কাজগুলো হয়েও যায়, ঘর দুয়ার যদি অগোছালো থাকে বিছানাপত্রগুলো, তখন আর ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর আগে বিছানাগুলো গুছিয়ে নিতে। তবে আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে, সকালে উঠলে ওকে ফ্রেশ করানো, খাওয়ানো সবটা আমাকেই করতে হয়। তবে ওর বাবা থাকলে এই কাজগুলো ওর বাবাই করে, আমার অনেকটাই সুবিধা হয়। তবে কিচ্ছু করার নেই, আমাকে বেশিরভাগ সময়টা করতে হয়, কারণ আমার বর বৎসরের মধ্যে বাড়িতে একদমই কম থাকে, বা 2 মাস বা 2.5 মাসের মতন বাড়িতে থাকে, বাদ বাকি সময়টা আমাকেই সামলাতে হয়। বিয়ের পর থেকে বরের কাছে সেরকম আমি থাকতে পারিনি, প্রায় 10 মাস 11 মাসের মতন ছিলাম।
তারপরে ওই যে আমি যখন প্রেগনেন্ট হলাম তারপরে এ বাড়িতে আসলাম। একা একা সমস্ত কিছু আমি সামলেছি, একা একা ডক্টর দেখিয়েছি। তখন তো আর ভিডিও করতাম না, সবটা একা একাই করেছি। জানো তো, অনেক সময় মনে হয় আমার কপালটা অনেকটাই খারাপ। যেহেতু আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি অনেকটা দূরে, কাউকে বললেও না সেরকম আসে না। তো কি বলতো, সবটা নিজেকেই সামলাতে হয়। তবে আমার মা রোজ দিন কিন্তু অনেকবার করে ফোন করে, আমার খবর নেই। আমার দাদারা ফোন করে, আমার ভীষণ ভালো লাগে। তবে জানো তো, অনেক সময় মনটা অনেকটা খারাপ হয়ে যায়। যেহেতু আমি এখানে একা থাকি, ছেলেকে নিয়ে অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে আমাকে দিন কাটাতে হয়। তখন আমি কাউকে কখনোই পাশে পাই না। তো এটাই বিশেষ করে খারাপ লাগে। তার মধ্যে যদি হাজব্যান্ড বাড়িতে না থাকে, বুঝতেই পারো। আর আমার হাজব্যান্ডটা ভীষণ পরিমাণে টেনশান করে, দিনের মধ্যে অনেকটা বার ফোন করে। যেহেতু আমরা এখানে একা থাকি, যেহেতু বিশেষ করে ছেলেকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসার করতে অনেকটা কষ্ট। যেহেতু আমাকে ঘরে বাইরের সমস্ত দিকটা সামলাতে হয়, বুঝতেই পারো। সত্যি কথা বলতে, হাজব্যান্ড যদি পাশে না থাকে না, তখন সমস্ত দিকটা না অনেকটা অসহায়ের মতন লাগে। তবে কি বলতো, ওকে কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। আমাদের যদি ভালোভাবে চলতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে কাজ না করলে কি হবে বলো তো? কাজ তো আমাদের করতেই হবে। যাই হোক, এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সাথে এই যে এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। কারণ ওই যে বললাম, ঘর দুয়ারগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখি। আমার বর বলেছে বাজার টাজার করে বাড়িতে আসবে। ও দেখি বাড়িতে চলে এসেছে ছেলেকে স্কুলে দিয়ে। তো ও একটু কাজ করছে। তো ভাবলাম চলো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে কি বলতো, আস্তে আস্তে রান্নাবান্নাগুলোও শুরু করে দেব। ভাবলাম আজকে একটু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেব। বড় কিন্তু বাজার করে নিয়ে চলে আসবে। ও একটু বাইরে গেছে আর কি, তারপর আবার বাজারে চলে যাবে। তারই মধ্যে দেখো, আমি দুটো ঘর ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটাও আমি কিন্তু গুছিয়ে নিই সবসময় রান্না করার আগে। সকালবেলা উঠে তো আগে মোছামুছির কাজটা করে নিই। যেহেতু টিকটিকি আসে, আরশোলা আছে, রাতেরবেলা যতই পরিষ্কার করে রাখি না কেন, সকালে রান্না করার আগে আমি আরেকবার মুছে নিই। সবসময় পরিষ্কার পরিপাটিভাবে থাকতে থাকতে এটা আমার নেশা হয়ে গেছে। এই কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। এখন বাজে 8:30টার উপরে। আর জানো তো, দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম দিচ্ছে, কি আর বলবো। আমার বর এখন যাচ্ছে বাজারে, তার মধ্যে আমি সমস্ত কিছু রেডি করে রাখবো। ও যেহেতু আজকে চলে যাবে, আমার প্রয়োজনীয় অনেক জিনিসপত্রগুলো নিয়ে আসতে যাচ্ছে। বাড়ি আসার পর ও কিন্তু এটা সেটা বাড়িতে নিয়ে আসছে, এখনও পর্যন্ত শেষ হচ্ছে না। আমিও ওকে বলেছি যে জিনিসপত্রগুলো বাড়িতে রেখে দাও। কারণ কি বলতো, সামনে বর্ষা আসছে, আর আমাদের এখানে বর্ষা হলে প্রচুর পরিমাণে জল জমে থাকে। তখন এই যে বাচ্চাকে নিয়ে বাজারঘাট করা অনেকটা কষ্ট। আমাদের বাড়ির সামনে সমস্ত কিছু পাওয়া যায়, তবে জানো তো, দামটা একটু বেশি। সে কারণে আমি সবসময় কিন্তু মার্কেট থেকে নিয়ে আসার চেষ্টা করি। আমার মা যখন এসছে, আমি যখন বাড়িতে গেছিলাম, প্রায় একটা বছর হয়ে গেছে জানো তো। এই যে চালগুলো নিয়ে আসা হয়েছিল, আর আমার মা এগুলোকে ভেজে টেজে বাড়ির থেকে নিয়ে এসেছিল। আমাদের বাপের বাড়িতে যেহেতু সবজি চাষ হয়, নানা রকমের চাল ডাল সমস্ত কিছু চাষ হয়, আমাকে কিন্তু হলুদ গুঁড়ো এগুলো কিন্তু কিনতে হয় না। এগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়। যখন আমি যাই, মনে করো 1 বছর 2 বছরে, তো আমি 2 মাস 3 মাস বাবার বাড়িতে থাকি, তখনই কিন্তু আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো জানো তো, এই চাল ভাঙাগুলো অনেক দিন আগে আমার মা ভেজে টেজে আমার বাড়িতে নিয়ে এসেছিলো। কিন্তু জানো তো, খাওয়া হয় না আর ভাজাও হয় না, মানে একদম নেতিয়ে গেছিলো। তো সেগুলোকে ভালো করে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। কারণ কি বলতো, এগুলো মাঝে মধ্যে খাওয়া যাবে। তো ভাবলাম এগুলো গুঁড়ো করে রাখি। আর চাল ভাঙার যে এগুলোকে কি বলে আমি জানি না, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এগুলো কিন্তু ভেজে আমি গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর আজকে একটু বেশি করে গাজর আলুটা ভাজা করছি, কারণ বরকে দেব সে কারণে। আর এদিকে বর বাজার থেকে চলে এসছে, সাথে ছেলেকেও নিয়ে এসছে। তো ভাবলাম চলো অরেঞ্জে যে গ্লুকোন-ডিগুলো আছে সেগুলো জল করে দিই। এই গরমের মধ্যে বাড়ি থেকে বেরোলে মনে হয় জীবনটা চলে যায়। তো যাই হোক, এদিকে আমি রান্না করছিলাম,
আর ওরা যেহেতু চলে এসেছে তো সে কারণে আমিও ওদেরকে দিলাম আর আমিও খেলাম। বর কিন্তু ফল মূল শাক সবজি মাছ মাংস সবই নিয়ে এসে, তো এখন সবগুলো গোছাবো। সাথে কিন্তু আজকে চিকেনটাই রান্না করব, মাছ রান্না করব না। তো ছেলে কিন্তু লিচু খেতে ভীষণ পছন্দ করে জানো তো। আগের দিনও নিয়ে এসেছিল, একদিনে শেষ করেছে ছেলে, সারাদিন লিচু খেয়েছে, ভাত টাত কিছুই খায়নি। তো আমার বর আবারও নিয়ে এসছে, তো বললো ও খাবে, কারণ জানো তো ও কিন্তু লিচি ফল খেতে ভীষণ পছন্দ করে। তো সবসময় আমি ঘরে রাখার চেষ্টা করি, তবে জানো তো লিচুর যা পরিমাণে দাম বেড়ে গেছে আমাদের এখানে, 250 টাকা 300 টাকা করে জানো তো কিলো আর কি। তো আমার মনে হয় লিচু কিনে না অনেকটা লস আর কি। তবে যে দিনে যে ফলটা বেরোয় সেটা না খেলেও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ছেলেকে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু মোটামুটি অনেক রান্নাবান্না হয়ে গেছে। আসলে কি বলতো, সেরকম কিছু আর রান্নাবান্না করব না। গাজর আলু ভাজা করেছি আর একটু বেশি করে স্যালাড কেটে নিয়েছি, আর তরকারিও রয়েছে। আর করব আমের চাটনি, কারণ এই গরমের মধ্যে আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে। আর জানো তো আমার টিনের রান্নাঘরটা এত পরিমাণে গরম হয়ে যায়, থাকা ভীষণ কষ্টদায়ক। আর আমাকে এত পরিমাণে ঘামায় কি বলবো। তো আমি কিন্তু দুবেলার রান্না সবসময় একসাথে করে নিই। রাতেরবেলা আমি রান্না বান্না করি না, শুধু ভাতটা করি। তবে বর থাকলে ভাতটা করি, আর বর না থাকলে আমি কিন্তু একবারে ভাতটা করে নিই। তবে আজকে কিন্তু আমি বিকালে আবার ভাত রান্না করব, যেহেতু বরকে ভাতটা দেব, তো অল্প করে ভাতটা রান্না করলাম। তবে যাই হোক, এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে। আজকে চিকেনটা খেতে না দুর্দান্ত লেগেছে। কালকে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, অনেকটা তরকারি রয়ে গেছে, সেটাও কিন্তু গরম করে নিলাম। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এই কাজগুলো কিন্তু আমি সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। বাইরে এতটা গরম, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, তারপরেও কিন্তু কাজকর্মগুলো করতে হয়। এদিকে বরকে বললাম তুমি চান করে পুজোটা দিয়ে দাও, ছেলেকে কিন্তু ও চানটা করিয়ে দিয়েছে। আর এখন এই যে আমি রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে আসলাম ঘর মুছতে। আমি সবসময় হাত দিয়ে কিন্তু ঘরটা মুছতে ভীষণ পছন্দ করি। কালকে রাতে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো। রাতেবেলা জ্বর উঠেছে, সাথে ভীষণ কাশি গলা ব্যথা সমস্ত কিছুর সাথে ঠান্ডা লেগে গেছে। আসলে যা পরিমাণে গরম পড়ছে, এই যে কাজকর্মগুলো করে না হঠাৎ করে না ঠান্ডা জলটা খাওয়া হয়ে যাচ্ছে। আর ঠান্ডা জলটা খেলে বুঝতেই পারো গরমের মধ্যে ভীষণ শরীর খারাপ হয়ে যায়। এসি চালাতে পারি না রাতেবেলা, আবার কাশি শুরু হয়ে যায়, এভাবে করে করে রাতেও না ঠিক করে ঘুমাতে পারিনি। আর আমার কি বলতো, দিনের বেলা না ঘুম হয় না। তো কালকে আমার বর এর নাইটিগুলো আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু দামটা না অনেকটা বেশি নিয়ে গেছে। একটা নাইটি 200 টাকা করে নিয়েছে, এই নাইটিগুলো কিন্তু 150 টাকা। যাই হোক, ও কিন্তু আমার জন্য নাইটি প্রথমবার কিনেছে। সবসময় কিন্তু কেনাকাটা করলে আমরা দুজনেই একসাথে করি, কিন্তু জানো তো এই গরমের মধ্যে আমি আর বেরোলাম না। কালকে ও বারবার বলেছে চলো বেরিয়ে আসি, কিন্তু মনটা খারাপ লাগছিল, যাইনি। বলছি তোমার পছন্দের মতো নিয়ে এসো, তো ও নিয়ে এসছে। আর ভাবলাম এই নাইটিটাই পরি। জানো তো আমি না প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, চান করার পর আমি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছিলে ভীষণ পরিমাণে ঘেমে গেছি। যাই হোক, চান করে যেটুকু করার আমি কিন্তু ওই যে সিঁদুরটা পরে নিয়েছি, আর মুখের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি না, জানো তো এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে ঘামাই। তো ভাবলাম চলো এদিকে ওকে খেতে দিয়ে দিই। আমার বর কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছে, মানে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমরা খেতে বসেছি প্রায় 1:30টার দিকে। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, রাতেরবেলা এক ফোঁটাও ঘুমাতে পারিনি, কিন্তু দিনের বেলা না আমার ঘুমটা হয় না। তো বর যেহেতু বিকালে বেরোবে, একটা টেনশান রয়ে গেছে যে ওকে আমি সমস্ত কিছু টাইমের মধ্যে করে দিতে পারবো তো। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছিল না জানো তো। তারপরে কোনো রকম ছেলেকে পায়ে দোল খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি, তারপরে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু ভাত খেয়ে এগুলো সমস্ত কিছু মেখে রেখেছিলাম, মানে আটাটা আর কি। আটাটা আমি গরম জলে ভালো করে মেখে নিয়েছি, তাহলে কি বলতো আটাটা ভীষণ পরিমাণে নরম থাকবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো
তো আমার বর বারবার বারণ করে প্রত্যেকটা বার যাওয়ার সময় যে কিছু দিতে হবে না, এত কষ্ট করতে হবে না, ও কিন্তু বলে। কিন্তু কি বলতো, আমার ভালো লাগে না। তো সেহেতু আমি ওর জন্য একটু বেশি করে কিন্তু রুটি করে নিলাম, সাথে অল্প করে কিন্তু রাতে খাওয়ার জন্য ভাত দেব। আর ভাতটা কিন্তু এক্ষুনি বানালাম, কারণ কি বলতো, না হলে ভাতটা না সকালে রান্না করেছি তো, আর ও খাবে রাতে, ভাতটা খারাপ হয়ে যেতে পারে, সে কারণে অল্প করে ভাত করলাম। তো যাই হোক, ওর জন্য একটু চিকেন নিলাম, সাথে ওই যে গাজর আলু ভাজি করেছি সেটা। আর ও বলছিল দই কিনে নেবে, তো হয়ে যাবে। তো জানো তো, ইচ্ছে না থাকলেও কিন্তু সমস্ত কিছু করতে হয়, মনটা খারাপ লাগলেও করতে হয়, তবে কিছু করার নেই। আমার ছেলে বললাম তো, ও কিন্তু আবার ঘুম থেকে উঠেও গেছে, ও বেশিক্ষণ ঘুমায়নি। তারপরে আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি বিকেল 3:30টার মধ্যে। তারপরে এগুলোকে ঠান্ডা করলাম, আর এখন বাজে 5:30, মানে ঠান্ডা করে তারপরে প্যাকেটে ঢুকালাম। তো দেখো, এখন যেহেতু গরমকাল, 5:30টার সময় কিন্তু ভীষণ রোদ্দুর থাকে জানো তো। তো ও কিন্তু বাড়ির থেকে একটু আগে আগে বেরোচ্ছে, যেহেতু ও শালিমা থেকে ট্রেনে উঠবে, সে কারণে। ওর ট্রেন হলো রাত 8টা। তো যাই হোক, ছেলে দেখেছো ওর বাবার হাতটা ছাড়ছে না, ও কিন্তু অনেকটাই বুঝতে পারে। আমি ভেবেছিলাম ও কান্নাকাটি করব, কিন্তু ও বলছে পাপাকে খুব মিস করছি বলছিল। তবে যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।